বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই 34তম ক্লাসে আমরা পড়ব ইসমুল মাউসুল এবং সিলা। এই অধ্যায়টি এটি নিয়ে আলোচনা করব। এই নিয়মটা দেখব এবং এই নিয়মের আলোকে কিছু বাক্য লক্ষ্য করব এবং উদাহরণগুলো লক্ষ্য করব। পড়াটি একদম সহজই, খুব একটা কঠিন না। যদি একটু আমরা লক্ষ্য রাখি তাহলে ইনশাআল্লাহ পারবো। তো দেখি আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ইসমুল মাউসুল। তো প্রথমে আমাদের জানতে হবে যে ইসমুল মাউসুল কি, এর ব্যবহার কি রকম, কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে এর শব্দগুলো কি কি শব্দ ব্যবহৃত হয়, মুজাক্কারের জন্য কোন শব্দগুলো, আর মুআন্নাসের জন্য কোন শব্দগুলো ইত্যাদি। আর শেষে কিছু তামরিন দেখবো, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। তো এই হচ্ছে আমাদের পাঠের মূল সারাংশ, এই করে 3-4 পৃষ্ঠা। তো আমরা শুরু করি। ইসমুল মাউসুল মানে কি? ইসমুল মাউসুল কি? মাউসুল শব্দের অর্থ, এটা হচ্ছে ওয়াসালা ইয়াসিলু, আমরা পূর্বে পড়ে এসেছি। এটা হচ্ছে মিসাল। মিসাল যে নাকিসের যে মিসালের মাসদার ওয়াসালা ইয়াসিলু হচ্ছে পৌঁছা বা পৌঁছানো, মিলানো ইত্যাদি অর্থ দিয়ে ওয়াসালা, মিলানো, যুক্ত করা। তো মাউসুল যাকে যুক্ত করা হয়েছে। ইসমুল মাউসুল মানে এমন একটা ইসিম যাকে অন্য একটা ইসিমের সঙ্গে যুক্ত করা হয়, একটা বাক্য, যে বাক্যকে অন্য একটা বাক্যের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ ওই ইসমুল মাউসুল তার নিজস্ব কোনো অর্থ নাই, বা তার নিজস্ব, অর্থাৎ তার নিজস্ব স্বয়ং সম্পূর্ণ কোনো অর্থ নাই। যদিও তার অর্থ আছে, কিন্তু সে নিজে নিজে ওই অর্থটি প্রকাশ করতে পারে না, বরং অন্য আরেকটা বাক্যের মাধ্যম লাগে, সাহায্য লাগে। ওই বাক্যের সাহায্যে সে তার নিজের অর্থটি প্রকাশ করতে পারে, নিজের অর্থ পূর্ণ করতে পারে। তো ইসমুল মাউসুল হচ্ছে এমন শব্দ যা বাক্যে যে, যিনি বা যারা, যেটি, যারা, যিনি, যেগুলো ইত্যাদি অর্থ প্রকাশ করে। এরপরে আরেকটি বাক্য আসে যাকে বলা হয় সিলাতুল মাউসুল বা ইসমুল মাউসুল, যা ইসমুল মাউসুলের অর্থ পূর্ণ করে। যেখানে বলা হচ্ছে ইসমুল মাউসুল হচ্ছে এমন শব্দ যা বাক্যে যে, যিনি, যারা, যেগুলো ইত্যাদি অর্থ প্রকাশ করে। এবং এই ইসমুল মাউসুল যে শব্দটি আসবে, এই শব্দের পরে অন্য আরেকটি বাক্য আসবে, যে বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল, যাকে আরবি ব্যাকরণের পরিভাষায় সিলাতুল মাউসুল বলা হয়। এবং ওই সিলাতুল মাউসুল কি করে, তার কাজ কি, সেটা হচ্ছে সেই ইসমুল মাউসুলের অর্থ পূর্ণ করে। ওই যে ইসমুল মাউসুল শুরুতে নিয়ে আসা হয়েছে, ওই ইসমুল মাউসুলের যে অর্থটি, ওই অর্থটাকে সে পরিপূর্ণ করে পরের বাক্যটি, যে পরের বাক্য, যে বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল। তো এখানে আমরা দুইটা বিষয় পাইলাম, একটা হচ্ছে ইসমুল মাউসুল আর একটা হচ্ছে সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল শুরুতে আসে এবং এটি আসার পরে বাক্যের মাঝে যে, যিনি, যারা, যেগুলো ইত্যাদি অর্থ দেয়। এবং তারপরে আরেকটি বাক্য আসে, যে বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল, এবং ওই বাক্যের কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইসমুল মাউসুলের অর্থকে পূর্ণ করে, তার অর্থকে পূর্ণতা দান করে ইত্যাদি। তো উদাহরণ দেখেন, আর রাজুলুল লাযী জাআ আখি। তো আর রাজুলু, এটা হচ্ছে এখানে একটা মুবতাদা, ধরেন একটা মুবতাদা আর রাজুলু। আল্লাযী, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল। তো আল বলা হচ্ছে ইসমুল মাউসুল এমন শব্দ যে বাক্যে আসার পরে যে, যিনি, যেটি ইত্যাদি অর্থ দেয়। তো আর রাজুলুল লাযী জাআ আখি, প্রথমে আমরা এটার বাংলাটা জেনে নেই। যে লোক এসেছিল তিনি, যে লোক এসেছিল সে আমার ভাই বা তিনি আমার ভাই। আর রাজুলুল লাযী, আর রাজুলু লোক, আল্লাযী যে, বাক্যের মাঝে যে অর্থ দিয়ে নিয়ে আসছে। আর রজুলুল লাযী জাআ, যে লোক এসেছে, আখি সে আমার ভাই। তো আর রাজুলু এখানে হচ্ছে মুবতাদা, বা প্রথমে হচ্ছে মাউসুফ, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, আর জাআ হচ্ছে তার সিলাতুল মাউসুল, পরবর্তী বাক্য। তো দেখেন, ইসমুল মাউসুল হচ্ছে আল্লাযী, তারপরে আরেকটি বাক্য এসেছে জাআ। জাআ হচ্ছে সে এসেছে, একটা ফেইল, এটা জুমলা ফেইলিয়া বা ক্রিয়ার একটা জুমলা। তো ঠিক আছে, জাআ হচ্ছে আরেকটি জুমলা, যে সে এসেছে, একটা একটা জুমলা, পরিপূর্ণ একটা বাক্য। এটা হচ্ছে সিলাতুল মাউসুল, যে এসেছে। তে ওই যে আল্লাযীর যে অর্থ, যে, যে এসেছে, এইটা শুধুমাত্র আরাদুল্লাযী যা, যে লোক, যে লোক আমার ভাই, এটার কোনো অর্থ নাই। যে লোক এসেছে সে আমার ভাই, এটা বললে একটা অর্থ থাকে। তো আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, আর তারপরে যে যা এসেছে এটি হচ্ছে সিলাতুল মাউসুল। এটি ওই ইসমুল মাউসুলের পরে এসেছে এবং ওই ইসমুল মাউসুলের অর্থকে পূর্ণতা দান করছে এখানে। তো আর যাহা হচ্ছে সিলাতুল মাউসুল। তো আমরা এখানে পাইলাম আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, যা হচ্ছে সিলাতুল মাউসুল। তারপর ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হবে আর রাজুলু এর সিফাত। আর রাজুলু মাউসুফ, আর আল্লাযী যা ইসমুল মাউসুল, সিলা মিলে হবে তার সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হবে মুবতাদা, আখি হচ্ছে
খবর। তো আর রজুলুল্লাযী জাআ আখি, যে লোক এসেছিল তিনি আমার ভাই বা সে আমার ভাই। আচ্ছা, এটা হচ্ছে উদাহরণ। সামনে আরো আসবে, আরো ক্লিয়ার হবে বিষয়টি। দেখেন, আল কিতাবুল্লাযী ক্বারাতুহু জামিলুন। আল কিতাবুল্লাযী ক্বারাতুহু জামিলুন। আল কিতাবু আল্লাযী ক্বারাতুহু, যে কিতাব আমি পড়েছি সেটি হচ্ছে সুন্দর। যে বই আমি পড়েছি সেটি সুন্দর। তো আল কিতাবু এখানে আল্লাযী, যে এই যে আসছে, ক্বারাতুহু তারপরে একটা বাক্য এসেছে, যে বইটি আমি পড়েছি, যে বই আমি পড়েছি সেটি কি, সেটি হচ্ছে সুন্দর। তো এখানে আগের মতোই সেম তারকিব, সেম কাহিনী। আল কিতাব হবে মাউসুফ, আল্লাযী আপনার ইসমুল মাউসুল, ক্বারাতুহু জুমলা ফি'লিয়া, এই যে ফাইল ফাইল, তারপর তার হু হচ্ছে আয়েদ ইলাল মাউসুল, এটা মাফউল। তারপরে এই যে পুরা ক্বারাতুহু জুমলা মিলে হবে সিলাতুল মাউসুল। সিলা এবং ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হবে আল কিতাবু এর সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে মুবতাদা, জামিলুন হবে খবর। তো যে বই আমি পড়েছি সেটি হচ্ছে সুন্দর। তো এখানে মূল বিষয় বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, মূল যে বিষয়টার প্রতি ফোকাস করা এখানে উদ্দেশ্য, সেটি হচ্ছে যে ইসমুল মাউসুল এটা একটা বাক্যের মাঝে আসে, আসার পর ওই বাক্যে যে, যিনি ইত্যাদি অর্থ দিয়ে থাকে, এবং তারপরে একটা বাক্য আসে, যে বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল, এবং ওই বাক্যটি ইসমুল মাউসুলের অর্থকে পূর্ণতা দান করে। অর্থাৎ ইসমুল মাউসুল স্বয়ং সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম না, পারে না, বরং তার পরবর্তীতে যে জুমলাটি আসবে ওই জুমলা আসার মাধ্যমে ওই জুমলার সাথে মিলে সে তার একটা পরিপূর্ণ অর্থ দিতে পারে। এটাই হচ্ছে ইসমুল মাউসুল এর মূল কথা, সার কথা। তারপর আমরা সামনে আগাই। তো দেখেন, এখানে আসেন ইসমুল মাউসুলের তালিকা। এখন ইসমুল মাউসুল এটার একবচন হলে তার একরকম শব্দ, দ্বিবচন হলে আরেক রকম শব্দ, বহুবচন হলে তার আরেক রকম শব্দ থাকে। আবার এটি যদি মুজাক্কার হয়, পুল্লিঙ্গবাচক হয়, তাহলে তার একরকম শব্দ আছে। যদি এটা স্ত্রীলিঙ্গবাচক হয় তাহলে আরেক রকম শব্দ আছে, ভিন্ন শব্দ আছে তার। তো শব্দ ভান্ডারগুলো অনেক বিস্তৃত আরবি ভাষা যেহেতু, সুতরাং এখানে পুরুষের জন্য আলাদা ইসমুল মাউসুল আছে, মহিলার জন্য আলাদা আছে, তারপর হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন প্রত্যেকটার আলাদা আলাদা শব্দ নির্ধারিত আছে। তো দেখেন, প্রথমে ইসমুল মাউসুলের তালিকা। একবচনের জন্য আছে আল্লাযী। আল্লাযী হচ্ছে যে, যিনি। এটা হচ্ছে পুরুষলিঙ্গবাচক বা পুল্লিঙ্গবাচক একবচন। একবচন আবার এটা হচ্ছে পুল্লিঙ্গবাচক, আল্লাযী, যে, যিনি। আর রজুলুল্লাযী, আল কিতাবুল্লাযী, এটা হচ্ছে একবচন, পুরুষের জন্য একবচন আল্লাযী। আর মহিলার জন্য একবচনের শব্দ হচ্ছে আল্লাতী। আল মারআতুল্লাতী জাআত, যে মহিলা এসেছে। উখতি, তিনি হচ্ছেন আমার বোন। আল্লাতী হচ্ছে মহিলার জন্য। আল আল কুররাসাতুল্লাতী, আল আস-সাইয়ারাতুল্লাতী। তো এখানে যে, যিনি, যেটি ইত্যাদি অর্থ দেয়। তা পুরুষ হলে আল্লাযী হবে, আর মহিলা হবে আল্লাতী হবে। মহিলা হলে আল্লাতী হবে। আচ্ছা, এটা হলো একবচন। তারপর দ্বিবচন দেখেন, আল্লাযানি, এটা হচ্ছে পুরুষ দ্বিবচন। আল্লাযানি, তারা দুজন। আর রজুলানিল লাযানি জাআ, আর রজুলানিল লাযানি জাআ, যে দুই লোক এসেছে, তারা আখাওয়াইয়া, তারা দুজন হচ্ছে আমার ভাই, বা জামিলানি, তারা দুজন হচ্ছে সহপাঠী। ঠিক আছে। আর রাজুলানিল লাযানি, তো আল্লাযানি পুরুষের জন্য দ্বিবচনের শব্দ। তারপর আল্লাযাইনি, আল্লাযাইনি দুটাই হচ্ছে পুল্লিঙ্গবাচক দ্বিবচনের জন্য। তবে পার্থক্য হচ্ছে, আল্লাযানি এটা হবে যখন এই শব্দটি কি থাকবে, মারফু হবে, অর্থাৎ আপনার রফায়ের স্থানে থাকবে, রফা হবে বা পেশ হবে, তখন আল্লাযানি হবে। আর যখন কাসরা হবে, অর্থাৎ জের হবে বা পেশ হবে, তো জের হবে বা নসব বা ফাতহা হবে, যখন শব্দটি আল্লাযানি শব্দটি যখন রফা বা পেশ হবে তখন আল্লাযানি থাকবে। কিন্তু আল্লাযানি শব্দটি যখন জের হবে অথবা জবর হবে, অর্থাৎ নসব হবে, মানসুব হবে, অথবা কাসরা হবে, সেই দুই অবস্থায় ওই আল্লাযানি শব্দটি আল্লাযাইনি হয়ে যায়। আমরা এটা তাসনিয়ার ক্ষেত্রে আমরা বলে এসেছি যে আর রাজুলাইনি আর রাজুলানি কখন কি হবে আমরা বলেছি। যদি একটা বাক্য, নরমাল বাক্য থাকে, এখানে কোনো জবর না থাকে, জের না থাকে, শুধুমাত্র যখন পেশ থাকে তখন সেক্ষেত্রে আর রাজুলানি, এই তাসনিয়ার আলিফ নুন থাকে। কিন্তু যখন তাসনিয়ার শব্দটির মাঝে জের দেওয়া হয় বা জবর দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই আলিফটা ইয়া দ্বারা রূপান্তরিত হয়ে যায়, আল্লাযাইনি হয়ে যায়, আর রাজুলাইনি, আল কিতাবাইনি, আল কালামাইনি, এরকম হয়। যাক, এটা আগের কথা। এখানে এই ওইটা বোঝার জন্যই জাস্ট একটুকু বললাম। তো আল্লাযাইনি হচ্ছে দুজন পুরুষলিঙ্গবাচক শব্দের জন্য, আল্লাযাইনি এটাও দুজন পুল্লিঙ্গবাচক শব্দের জন্য। তবে এটা হচ্ছে
ওই শব্দটি যখন নসব বা জের বা জবরের হালতে অবস্থায় থাকবে সেক্ষেত্রে আল্লাহ তাইনি হবে। তারপরে আল্লাহ তানি একই, আল্লাহ তাইনি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দের দ্বিবচনের জন্য আল্লাহ তাইনি আগের মতো একই কথা, যদি এই শব্দটি জের হয় বা জবর হয় সেক্ষেত্রে আল্লাহ তাইনি হবে। আর যদি মারফু রফা হয় কিংবা পেশ হয় সেক্ষেত্রে আল্লাহ তানি হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এক বচন গুলো, দ্বিবচন গুলো, তারপর দেখেন বহু বচন। তো বহু বচন হচ্ছে আল্লাযিনা। আল্লাযিনা এটা পুল্লিঙ্গবাচক শব্দের জন্য আল্লাযিনা যারা ইত্যাদি। আর মহিলা স্ত্রীলিঙ্গবাচক শব্দের জন্য যারা, যেগুলো হবে আল্লাতি, আল্লাই, আল্লাতি, ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম, কোরআন কারিমে এসেছে। তো আল্লাই যারা, মহিলাদের জমা বা বহুবচন শব্দের জন্য ইসমুল মাউসুল হচ্ছে আল্লাতি কিংবা আল্লাই, দুইটা শব্দেরই ব্যবহার আছে এবং দুইটাই একই অর্থ দান করে। আচ্ছা, তারপর দেখি। তো এগুলো গুলো ইসমুল মাউসুলের তালিকা গেল। এখন একটা নিয়ম দেওয়া আছে এখানে, যে সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল কি এর পরীক্ষা এখানে দেওয়া হচ্ছে। যে সিলাতুল মাউসুল হলো সেই বাক্যাংশ যা ইসমুল মাউসুলের পরে আসে এবং তার অর্থ পূর্ণ করে। আমরা এটা আগেও বলে এসেছি যে সিলাতুল মাউসুল বলছি যে ইসমুল মাউসুল আসবে তারপরে আরেকটি বাক্য আসবে, তো ওই বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল। এর কাজ কি? এটা হচ্ছে ইসমুল মাউসুলের পরে আসবে এবং আসার পরে ওই ইসমুল মাউসুলের অর্থ, অসম্পূর্ণ অর্থটাকে পূর্ণতা দান করে ওই শব্দ ওই অর্থকে পূর্ণ করে। এটা হচ্ছে সিলাতুল মাউসুলের কাজ। তো সিলাতুল মাউসুল কি? সিলাতুল মাউসুল হচ্ছে এমন একটা বাক্যাংশ, একটা বাক্যের অংশ, এটা পরিপূর্ণ বাক্য না, বরং একটা বাক্যের অংশ, এটা ওই ইসমুল মাউসুলের সঙ্গে মিলে একটা পরিপূর্ণ অর্থ দান করে বা ইসমুল মাউসুলের অসম্পূর্ণ অর্থটাকে পূর্ণতা দান করে, এটাই হচ্ছে তার কাজ। তো এটা গেল সিলাতুল মাউসুল। তো নিয়ম দেখেন, সিলাতুল মাউসুলের কি 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 নিয়ম আছে এখানে দেয়া আছে। যে সিলা সব সময় একটি পূর্ণ বাক্য হয় এবং এর মধ্যে একটি ক্রিয়া থাকে। সিলাতুল মাউসুল একটা পূর্ণ বাক্য হতে হবে, এটা একটা পূর্ণ বাক্য হবে এবং এর মধ্যে একটা ফেইল থাকতে হবে। আমরা আগের উদাহরণগুলো দ্রষ্টব্য দেখেন। আমরা কি পড়েছি ফার্স্টে, আর আর রজুলুল্লাজি যা, আর আল্লাজি, আর রজুল বাদ দেন, আল্লাজি ধরেন, আল্লাজি এটা হচ্ছে ইসমুল মাউসুল, ঠিক আছে। আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল, তারপরে যা, যা আমরা আগের সব বাদ দিয়ে দিলাম, শুধু যা একটা ধরেন। যা এর অর্থ কি? সে এসেছে। যদি আমরা শুধু এই বাক্যটির এই যা ফেলটির তারকিব করি তাহলে আমরা দেখি যে এটা একটা পরিপূর্ণ বাক্য। কিভাবে আমরা বলবো? যদি যা এসেছে, যা সে এসেছে, তো যা, এখানে যা হচ্ছে ফেইল, তার মাঝে হুয়া একটা জমির আছে, সে, সে এসেছে, তাহলে হুয়া একটা জমির বা একটা সর্বনাম লুকায়িত আছে, গুপ্ত সুপ্ত আছে এখানে। তো ওই জমিরটি, ওই জমিরটি হচ্ছে তার ফাইল। এখানে ফেইল এবং ফাইল, যা ফেইল এবং তার মাঝে হুয়া জমির যেটা ফাইল, ওই ফেইল এবং ফাইল মিলে হবে জুমলাতুন ফিআলিয়াতুন খাবারিয়াতুন, পরিপূর্ণ একটি বাক্য। তো আমরা কি বলে এসেছি? আমরা বললাম এখানে যে শিলা সবসময় একটি পূর্ণ বাক্য হয়। তাহলে শিলা যা একটা বাক্য, এটা পরিপূর্ণ একটা বাক্য এবং এটা পরিপূর্ণ একটা বাক্য হয়েছে এখানে, এবং এর মধ্যে একটি ক্রিয়া থাকে এবং তার মাঝে ক্রিয়া বসে, যা একটা একটা ফেইল ক্রিয়া এবং এই বাক্যটি পরিপূর্ণ। তো আমরা এই যে প্রথম যে কথাটি বলা হলো যে সিলাতুল মাউসুলের জন্য শর্ত হচ্ছে এটি একটি পরিপূর্ণ বাক্য হতে হবে এবং তার মধ্যে একটি ফেল থাকা, বাধ্যতামূলক ফেল থাকবেই, ঠিক আছে। এটা হচ্ছে সিলাতুল মাউসুল। তাহলে আমরা প্রথম যে লাইনটা, যে প্রথম যে শর্ত দেওয়া হচ্ছে যে এর নিয়ম কি, শিলা সবসময় একটি পূর্ণ বাক্য হয় এবং তার মধ্যে একটি ক্রিয়া থেকে, এটা আমরা পাইলাম, এটা হ্যাঁ হইলো। তারপরে দেখেন, শিলার শেষে কখনো তানবিন হয় না। যা, এখানে কোনো ফেল, যেহেতু এখানে তানবিন হওয়ার কোনো অপশনই নাই, তো এটা দ্বিতীয় নিয়ম, তার শেষে কোনো তানবিন হবে না। আর রজুলুল্লাযী যা হুয়া জামিলুন জাইয়িদুন তাইয়্যিবুন, যাই বলেন তাইয়্যিবুন, যেটা ওটা সিলাতুল মাউসুল না, ওটা হচ্ছে আর রজুলুল্লাযী যা, এই পুরো অংশ মিলে হবে মুবতাদা আর জামিলুন অংশটি হবে খবর। সুতরাং ওই জামিলুন অংশটি সিলা না, সুতরাং এখানে তানবিন আসলেও ওইটা দ্বারা আমাদের এই আপত্তি আসে না যেখানে তানবিন হলো, কারণ ওই তানবিন যুক্ত শব্দ যেটি, ওটা সিলাতুল মাউসুল না, ওটি হচ্ছে ওই বাক্যের মুবতাদার খবর, ঠিক আছে। তাহলে সিলার শেষে কখনো তানবিন হয় না, এটা দ্বিতীয় শর্ত বলা হলো, নিয়ম বলা হলো। তারপর সিলায়ের ক্রিয়ায় সাধারণত একটি জমির থাকে যা পূর্ববর্তী ইসমুল মাউসুলের সাথে সম্পর্কিত। তো দেখেন আগের উদাহরণটি দেখেন, এই প্রথম বাক্যে আর রজুলুল্লাযী যা, এখানে যে লোকটি এসেছে, যা সে এসেছে, সে এসেছে, এখানে যা একটা হুয়া জমির আছে, এই হুয়া জমিরটি আর রাজুল বা আল্লাজি এর দিকে ফিরতেছে, এর দিকে প্রত্যাবর্তন করতেছে, সুতরাং এখানে একটা সুপ্ত জমির লুকায়িত আছে। আচ্ছা, এটা হচ্ছে পরের উদাহরণ আর একটু বেশি স্পষ্ট। দেখেন, আল কিতাবুল্লাযী কারাতুহু, কারাতু আমি পড়েছি, হু যা আমি পড়েছি, অর্থাৎ ওই কিতাবটি, যে কিতাবটি আমি পড়েছি সেটি হচ্ছে সুন্দর। আল কিতাবুল্লাযী কারাতুহু, এই যে হু জমিটা দেখতেছেন, হু, হুম,
এখানে হু জমির, আল কিতাবুল্লাযী ক্বারাতুহু, এই যে হু জমিরটা, এখানে হু জমিরটা হচ্ছে, এই যে হু জমিরটা, এই হু জমিরটা আপনার এটা হচ্ছে সিলাতুল মাউসুলের দিকে ফিরতেছে। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় আইদ ইলাল মৌসুল, ইলাল মৌসুল ইসমুল মৌসুলের দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আল কিতাবুল্লাযী ক্বারাতুহু, আমি যে কিতাবটি পড়েছি সেটি হচ্ছে সুন্দর, সেটি সুন্দর। তো আল কিতাবুল্লাযী ক্বারাতুহু, এই যে হু জমিরটা, এখন বলা হচ্ছে যে সিলাতুল মাউসুল যে বাক্যটি হবে তার মাঝে একটা জমির থাকবে, একটা সর্বনাম থাকবে, যে সর্বনামটি ওই ইসমুল মৌসুলের দিকে প্রত্যাবর্তন করবে, ফিরবে। তাহলে এখানে আমরা এটা পাইলাম। এটা সবসময় বাক্যে উল্লেখ থাকবে না, কখনো থাকে কখনো থাকে না। যদি উল্লেখ থাকে তাহলে তো স্পষ্ট আমরা দেখি বুঝতে পারবো। আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে এটা আমাদের ধরে নিতে হবে এখানে একটা জমির আছে, এবং এটা আমাদের অর্থের মাঝে, এই অর্থ আসে, অর্থের মাঝে এই জমিরের অর্থটি উঠে আসে, উল্লেখ থাকুক বা নাই থাকুক। উল্লেখ থাকা জরুরি না, কিন্তু উল্লেখ না থাকলেও এখানে ধরতে হবে একটা জমির এখানে আছে। তো এটা হচ্ছে সিলার মাউসুলের শর্ত। তো দেখেন, সিলার নিয়ম বলা হচ্ছে, প্রথমে হচ্ছে এটি একটি পরিপূর্ণ বাক্য হবে এবং এর মধ্যে একটি ক্রিয়া থাকবে। দ্বিতীয় হচ্ছে তার সাথে কোনো তানবিন হবে না। তৃতীয়ত, এই সিলা, এই সিলার ক্রিয়া সাধারণত জমির থাকে, সাধারণত একটা জমির থাকে যা পূর্ববর্তী ইসমুল মাউসুলের সাথে সম্পর্কিত, পূর্ববর্তী ইসমুল মাউসুলের দিকে ফিরে এমন। উদাহরণ দেখেন, আর রজুলুল্লাযী ইয়াদরুসুহুনা তালিবুন, আর রজুল লোক, আল্লাজি ওই লোক, যে লোক, আর রজুলুল্লাজি যে লোক, ইয়াদরুসুহু না, যে লোক এখানে পড়াশোনা করে, এখানে পড়ালেখা করে বা এখানে পড়ছে, হুনা হুনা ইয়াদরুসুহু না, এখানে পড়ছে, তালিবুন সে ছাত্র, সে একজন ছাত্র। আর রজুল ওই লোক, আল্লাজি যে, ইয়াদরুসু হুনা এখানে পড়ছে, তালিবুন সে একজন ছাত্র। তো ইয়াদরুসু এখানে ইয়াদরুসু সে পড়ছে, তাহলে ইয়াদরুসুর মাঝে একটা হুয়া জমির লুকায়িত আছে, ওই জমিরটি ওই আল্লাজির দিকে ফিরতেছে, আল্লাজির সাথে সম্পর্কিত। দ্বিতীয় বাক্য দেখেন, আল বিনতুল্লাজি তাকতুবুদ দারসা মুজতাহিদাতুন, আল বিনতু মেয়ে, আল বিনতু আল্লাতি ওই, ওই মেয়ে, আল্লাতি যে, তাকতুবুদ দারসা যে পাঠ লিখছে, মুজতাহিদাতুন সে একজন পরিশ্রমী, সে পরিশ্রমী। তাহলে তাকতুবুদ দারসা একটি পরিপূর্ণ বাক্য, এবং তাকতুবুর মাঝে একটা হিয়া জমির উজ্জ আছে, সে লিখছে, ওই জমিরটি আল্লাতির দিকে ফিরছে, আল্লাতির সাথে সম্পর্কিত। তারপর দেখেন, আত-তুল্লাবুল্লাযীনা হাদারু ফিল কাআতি নাজিহুন, আল্লাযীনা হাদারু, যেহেতু আল্লাযীনা জমা, হাদারু ফাইল ও জমা আসবে। তো আত-তুল্লাবুল্লাযীনা, আত-তুল্লাবু জমা বহুবচনের শব্দ, আল্লাযীনাও বহুবচন আসবে। আগের শব্দগুলো একবচন ছিল তাই আল্লাযী আল্লাতী আসছে। এখানে বহুবচন, আবার মুযাক্কার শব্দ আত-তুল্লাব যেহেতু তাই আল্লাযীনা আসছে। আত-তুল্লাবুল্লাযীনা হাদারু, যে ছাত্ররা, হাদারু ফিল কাআতি হলে, কাআ হচ্ছে হল, শ্রেণীকক্ষ ইত্যাদি। তো যারা হলে উপস্থিত হয়েছিল, নাজিহুনা তারা সবাই সফল হয়েছে, অর্থাৎ যারা ক্লাসে উপস্থিত ছিল তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সফল হয়েছে। তো আত-তুল্লাবুল্লাযীনা হাদারু, এখানে হাদারু তারা উপস্থিত হয়েছে, এখানে হাদারু এখানে মাঝে একটা হুবা জমির, হুম হুম তারা, হুম একটা জমির উজ্জ আছে, ওই উজ্জ জমিরটি আল্লাযীনার দিকে ফিরতেছে, আল্লাযীনার সাথে সম্পর্কিত। তো আত-তুল্লাবুল্লাযীনা হাদারু ফিল কাআতি নাজিহুনা, যে ছাত্ররা ক্লাসে বা হলে উপস্থিত হয়েছিল তারা সবাই সফল, তারা সফল হয়েছে। তো এই উদাহরণগুলো দ্রষ্টব্য একটু একটু মিলাই নিন, তাহলে এই নিয়মের সাথে মিলে যাবে। আচ্ছা, এটা গেল মাউসুলের কিছু নিয়ম, গেল উদাহরণ সহ দেখানো হলো। এখানে দেয়া আছে ব্যবহারিক নিয়ম, ঠিক আছে? ব্যবহারিক নিয়ম। তারপর দেখেন ব্যবহারিক নিয়ম, ইসমুল মাউসুল সর্বদা নির্দিষ্ট বা মারিফা হয়, ইসমুল মাউসুল সর্বদা নির্দিষ্ট, ইসমুল মাউসুল সর্বদা নির্দিষ্ট বা মারিফা হয়, ঠিক আছে? ইসমুল মাউসুল সর্বদা নির্দিষ্ট বা মারিফা হয়। ইসমুল মাউসুল যেটা হবে আল্লাজি, এগুলো সব, এগুলো আল্লাজি, আল্লাতি, আল্লাযানি, আল্লাতানি, আল্লাযিনা, আল্লাতি, আল্লাই, সবগুলো হচ্ছে মারিফা বা নির্দিষ্ট। সুতরাং এখানে ব্যবহারিক নিয়ম কি, ইসমুল মাউসুল সর্বদা মারিফা হয়, নির্দিষ্ট হয়। এরপরে অবশ্যই সিলাতুল মাউসুল আসতে হবে, এবং ইসমুল মাউসুলের পরে সবসময় সিলাতুল মাউসুল আসবে, এবং এটা আসে সবসময়। এটা না আসলে ইসমুল মাউসুল অর্থ পরিপূর্ণতা পায় না, পরিপূর্ণ হয় না। সিলাতুল মাউসুলের ক্রিয়া এবং সেই সাথে সম্পর্কিত জমির থাকতে হবে, আগের কথাগুলোই আবার রিপিট হচ্ছে এখানে। তারপর দেখুন উদাহরণ দেখেন, আল কিতাবুল্লাযী ক্বারাতুহু, যে বইটি আমি পড়েছি, এখানে হু জমির
বইয়ের প্রতি ইঙ্গিত করছে। আল কিতাবুল্লাযী কারাতুহু, কারাতু আমি পড়েছি, হু যেটি, যে বইটি আমি পড়েছি, তাহলে হু এই জমিরটি ওই বইয়ের দিকে বা আল্লাযীর দিকে কি করছে, ইঙ্গিত করছে। ঠিক আছে? তারপর অনুশীলনী দেখেন, আরবিতে বলো, যে ছাত্রটি দাঁড়িয়েছে সে আমার ভাই। যে ছাত্রটি দাঁড়িয়েছে সে আমার ভাই। আপনারা কেউ কি বলতে এটা বলবেন বাক্যটি? আপনারা বললে বলেন, নাহলে আমি বলবো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ছাত্রটি দাঁড়িয়েছে সে আমার ভাই। আত-তালিবু, আত-তালিবু ইয়াকুমু হ্যাঁ, আল্লাযী, যে অর্থ আসে নাই। আত-তালিবু তারপর যে তারপরে ফাইল। আত-তালিবুল লাযী যে ছাত্র, কামা দাঁড়িয়েছে, আখি আমার ভাই। আবার ওয়া বলি, আখি। ওয়া আখি বলতে পারেন বা আখি বলতে আত-তালিবুল, পারেন। হুম। আত-তালিবুল্লাযী কামা ইয়াকুমু, দাঁড়িয়েছে কামা, মাঝে। হ্যাঁ, হ্যাঁ, আত-তালিবুল্লাযী কামা ওয়া আখি। হ্যাঁ। আত-তালিবুল্লাযী কামা যে ছাত্রটি, আত-তালিবু যে ছাত্র, আল্লাযী যে ছাত্রটি, কামা দাঁড়িয়েছে, হুয়া আখি সে আমার ভাই, বা আখি আমার ভাই, শেষ। হ্যাঁ, তারপরে যে মেয়েরা এসেছে তারা খুব খুশি। হুম, এটাই। যে হ্যাঁ, মেয়েরা, যে আল মেয়েরা। আল বানাতুল্লাযী, হ্যাঁ, না, না, জমা হইলে বহুবচনের জন্য ইসমুল মাউসুল কোনটা হবে? মহিলাদের আল্লাতি হতে অথবা আল্লাহি হবে। তো আল বানাতুল লাতি যে মেয়েরা এসেছে, যা যাউ জিনা, আল বানাতুল লাতি জিনা, যার এর বহুবচন মুয়ান্নাসের হচ্ছে যাউ জিনা, আল বানাতুল লাই জিনা যে মেয়েরা এসেছে তারা খুব খুশি, তারা কি আহ ফারিহুন, ফারিহুন তো বহুবচনের পুরুষ, আর মহিলা হলে আহ, ফারিহিন, ফারি 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 ফারিহাতুন, আহ, মাসরুরাতুন, মাসরুরাতুন জিদ্দান। মাসরুরুন হচ্ছে খুশি, তাহলে মাসরুরাতুন মুহান্নাস, আর মুহান্নাসের বহুবচন হচ্ছে মাসরুরাতুন বা ফারিহাতুন। মাসরুরাতুন এর ব্যবহার সুন্দর। মাসরুরাতুন জিদ্দান তারা খুব খুশি। তো আবার বলি, যে মেয়েরা এসেছে, আল বানাতুল্লাতি জিনা যে মেয়েরা এসেছে তারা খুব খুশি, হুন্না মাসরুরাতুন জিদ্দান বা মাসরুরাতুন জিদ্দান তারা খুবই খুশি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন, যে দুইজন শিক্ষক এসেছিলেন তারা মাদ্রাসায় গিয়েছেন। যে দুইজন শিক্ষক, আল মুআল্লিমানিল্লাজানি জাআ যে দুইজন শিক্ষক এসেছিলেন, আল মুআল্লিমানি, আল্লাযী এর দ্বিবচন কি? আল্লাযানি। আল মুআল্লিমানিল লাযানি এসেছিলেন, জাআ তাসনিয়া, জাআ এর দ্বিবচন হচ্ছে জাআ লম্বা, জাআ যে দুইজন শিক্ষক এসেছিলেন তারা মাদ্রাসায় গিয়েছেন, যাহাবা তারা গিয়েছেন, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। এখন আপনি আবার বলেন তিনটা বাক্যের আরবিটা। যে ছাত্রটি দাঁড়িয়েছে সে আমার ভাই। আত-তালিবু, আত-তালিবুল্লাযী কামা হুয়া আখি। হ্যাঁ, যে মেয়েরা এসেছে তারা খুব খুশি। আল বানাতুল্লাহি, আল বানাতুল্লাহি জাউ, জি না, যাও তো পুরুষের জন্য, জি না। জিনা, জি, আল বানাতুল্লাহি জিনা মাসরুরাতুন জিদ্দান। হুম, যে দুইজন শিক্ষক যে এসেছিলেন শিক্ষক তারা এসেছিলেন, মাদ্রাসায় গিয়েছেন। আল মুআল্লিমানিল্লাযানি, হুম, ও, এসেছিলেন। জিতুমা, না, না, যেহেতু মাত্র তোমরা দুজন এসেছো, তারা দুজন এসেছে। এর আরবি কি? যা যা সে। যা, হ্যাঁ, আল মুআল্লিমানিল লাযানি যা তাসনিয়া তারা মাদ্রাসায় গিয়েছেন। যাহাব, যাহাবা, যাহাবাল হ্যাঁ, মাদ্রাসা, যাহাবা ইলাল মাদ্রাসাতি যাহাবা ইলাল মাদ্রাসা। যে দুইজন শিক্ষক এসেছিলেন, আল মুআল্লিমানিল লাযানি জাআ যে দুইজন শিক্ষক এসেছিলেন তারা মাদ্রাসায় গিয়েছেন, যাহাবা ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, এটা ইজি। একটু আজকে একটু তামরিন করবেন, দেখবেন কালকে এটা পারবেন। নতুন তো এখানে একটু বাজবে মুখে, পরে ঠিক হয়ে যাবে।
তারপর দেখেন বাংলা অনুবাদ করো, এখন আরবিগুলো বাংলায় বলতে বলা হচ্ছে। আর রাজুলুল্লাযী ইয়াসকুনু ফি হাযাল বাইতি তাবীবুন, এটার বাংলা বলেন তো। আর রাজুলুল্লাযী ইয়াসকুনু ফি হাযাল বাইতি তাবীবুন। আপনি প্রতিটা আমার মতো প্রতিটি শব্দের আলাদা আলাদা অনুবাদ করবেন, তাহলে আপনি বুঝে বুঝে করবেন। আর রাজুলুর কি অর্থ আসে, আল্লাযী কি আসে, আর ইয়াসকুনু কি রাজুলু আসে। ব্যক্তি, হ্যাঁ। আল্লাযী যিনি, ইয়াসকুনু বাস করে, ফি হাযাল বাইতি এই ঘরে, হুম তাবীবুন চিকিৎসক। এবার একসাথে বলেন। আর রাজুলুল্লাযী ইয়াসকুনু ফি হাযাল বাইতি তাবীবুন। হুম আর এই রাজুলুল। ঘরে, এই ঘরে যে ব্যক্তিটি বাস করে তিনি শিক্ষক, তিনি হুম চিকিৎসক। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আর রাজুলুল্লাযী ইয়াসকুনু ফি হাযাল বাইতি, এই ঘরে যে বাস করে, যে থাকে, তিনি কি, সে হচ্ছে তবিবুন, একজন চিকিৎসক, ডাক্তার। ঠিক আছে, এরকম আপনার অনুবাদটা এমন হওয়া উচিত যাতে আপনার অনুবাদ শুনে আরেকজন বুঝতে পারে যে আপনি যে বুঝে বুঝে অনুবাদটি করতেছেন। ঠিক আছে। জি। হ্যাঁ। তারপর আল বানাতুল লাতি ফিল মাদ্রাসাতি মুজতাহিদাতুন, হ্যাঁ এটার বাংলা বলেন। আল বানাতুল্লাতি ফিল মাদ্রাসাতি মুজতাহিদাত। আল বানাতু মেয়েগণ বা মেয়েরা, আল্লাতি মেয়েরা, আল বানাতুল্লাতি মেয়েরা, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, আল্লাতির অর্থ মুজতাহিদ। বলেন নাই। আল বানাতু, আল আল্লাতি, যারা, যে মেয়েরা বা যারা, ওই মেয়েরা আল বা। বানাতুল্লাতি, জি। হ্যাঁ বলেন। আল বানাতু মেয়েরা, আল্লাতি যারা, আল বানাতুল্লাতি যে মেয়েরা, ফিল হুম মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে, মুজতাহিদাতুন পরিশ্রমী, এবার তারা একসাথে, পরিশ্রমী। সবটি সুন্দর তর্জমা করেন। আল বানাতুল্লাতি ফিল মাদ্রাসাতি মুজতাহিদাতুন, মাদ্রাসার মধ্যে যে মেয়েরা, আছে। তারা পরিশ্রমী। আল মাদ্রাসার মধ্যে যে বানাতুল মেয়েরা লাতি, আছে তারা পরিশ্রমী। আল বানাতুল লাতি ফিল মাদ্রাসাতি, যে মেয়েরা মাদ্রাসায় আছে বা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়ে, মুজতাহিদাতুন, তারা হচ্ছে পরিশ্রমী। তো বাংলা অনুবাদ আবার দেখি। আর রাজুলুল লাযী ইয়াসকুনু ফি হাযাল বাইতি, যে লোকটি এই ঘরে বাস করে, তবিবুন, সে হচ্ছে একজন চিকিৎসক, ডাক্তার। তারপর আল বানাতুল লাতি ফিল মাদ্রাসাতি, যে মেয়েরা মাদ্রাসায় আছে, মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়ে, যাই বলেন সমস্যা নাই, মুজতাহিদাতুন, তারা হচ্ছে পরিশ্রমী। তো নিয়মটা বুঝছেন কিনা আজকের এই পড়াটা? কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন, সমস্যা নেই, সময় আছে। তো আমি তো দেরিতে অংশগ্রহণ করছি, প্রায় 47 ক্লাস ধরছি। আচ্ছা, আপনি কতটুকু পাইছেন আর কতটুকু পান নাই? আমি পাইছি যে ব্যবহারিক নিয়ম। ব্যবহারিক নিয়ম। আচ্ছা, আমরা আগে ইসমুল মাসুলের, আচ্ছা আমি তাও বলতেছি, আপনি নিজে পিডিএফ পড়লেই বুঝবেন, এটা একদম সহজ কথা। আমরা আজকে পড়া ছিল ইসমুল মাউসুলের নিয়ম। তো ইসমুল মাউসুল এর শুরুতে বলেছিলাম, মাউসুলুন শব্দের অর্থ হচ্ছে ওয়াসালা ইয়াসিলু, ওয়াসিলুন মাউসুলুন। মাউসুলুন শব্দের অর্থ হচ্ছে যাকে মিলানো হয়েছে বা যাকে মিলানো হয়। তো ইসমুল মাউসুল বলা হয়, ইসমুল মাউসুল এজন্য বলা হয় যে এই শব্দগুলোর নিজস্ব কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ নাই বা দিতে পারে না বা সক্ষম না, বরং তার সাথে অন্য আরেকটি বাক্য মিলে তার অর্থটি পরিপূর্ণ হয়, তার অর্থকে পূর্ণতা দান করে। ওই তারপরে ইসমুল মাউসুল এটা শুরুতে আসবে, আসার পরে এটা বাক্যের মাঝে যে, যিনি, যেগুলো, যারা, যেটি ইত্যাদি অর্থ দেয়। এবং তারপরে আরো একটি পরিপূর্ণ বাক্য আসবে, যে বাক্যের নাম হচ্ছে সিলাতুল মাউসুল বা সিলা বলা হয়। বুঝতে বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইসমুল মাউসুল শুরুতে আসবে একটা শব্দ। এই শব্দের জন্য ভিন্ন ভিন্ন শব্দ আছে। এটা পুরুষ হলে আল্লাজি হবে, মহিলা হবে আল্লাতি হবে, এটা একবচন। দ্বিবচন হলে পুরুষ হলে আল্লাজানি, মহিলা হলে আল্লাতানি। বহুবচন হলে পুরুষের জন্য আল্লাজিনা, মহিলার জন্য আল্লাতি, আল্লাই। ঠিক আছে? একবচন পুরুষের জন্য আল্লাজি, একবচন মহিলার জন্য আল্লাতি। দুবচন, দ্বিবচন পুরুষের জন্য হবে আল্লাজানি, দ্বিবচন মহিলার জন্য হবে আল্লাথানি। তারপর দ্বিবচনের জমায়ের, বহুবচনের পুরুষের জন্য আল্লাজিনা, আর মহিলার জন্য আল্লাতি, আল্লাই, আল্লাতি, আল্লাতি, আল্লাই। এই শব্দগুলো তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা শব্দ আছে। তো এই যে শব্দ যেটি হোক, যেটি বাক্যের মধ্যে আসবে,
এটা একটা থাকবে। তারপরে একটি পরিপূর্ণ বাক্য আসবে, যে বাক্যকে বলা হয় সিলাতুল মাউসুল বা সিলা, এবং ওই বাক্যের কাজ হচ্ছে এটা ইসম মাউসুলের পরে আসবে, আসার পরে ওই ইসম মাউসুলের অর্থকে পূর্ণতা দান করবে। তারপরে ইসম মাউসুল তার পূর্বের শব্দ যদি মুজাক্কার হয়, একবচন হয়, তাহলে সেটি একবচন হবে। আর রজুলুল লাজি একবচন, যদি মহিলা হয় একবচন হয়, মহিলা একবচন হবে। আল মারআতুল লাতি, যদি পুরুষের যদি দ্বিবচনের হয় তাহলে এটাও দ্বিবচনের হবে। আর রাজুলানিল লাজানি, যদি মহিলার দ্বিবচন হয় তাহলে এটাও দ্বিবচন হবে। আল মারআতানিল লাতানি। এরপরে যদি ওইটা পুরুষবাচক শব্দ হয়, পুল্লিঙ্গবাচক শব্দ হয় এবং বহুবচন হয়, তাহলে এটিও বহুবচন হবে। যেমন ধরেন আর রিজালুল লাজিনা। আচ্ছা, এখন আসেন, যদি ওই ইসমুল মাউসুল আর তার পূর্বে যে শব্দ যার দিকে ফিরছে বা যার দিকে ইঙ্গিত করা হচ্ছে, ওই শব্দটি যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয় এবং সেটি জমা হয়, তাহলে ইসমুল মাউসুলটিও স্ত্রীলিঙ্গবাচক শব্দের জমা হবে। যেমন ধরেন আন নিসাউ হচ্ছে বা আল বানাতু, আল বানাতুল্লাতি কিংবা আল বানাতুল্লাই। আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এটা গেল। তারপরে যে বাক্য আসবে ওইটাকে বলা হয় সিলাতুল মাউসুল। ওই সিলাতুল মাউসুল যে বাক্যটি হবে, ওই বাক্যটি একটি পরিপূর্ণ বাক্য হতে হবে এবং ওই বাক্যের মাঝে একটি ফেইল বা ক্রিয়া থাকতে হবে। যেমন আমরা পূর্বের সবগুলো উদাহরণ, আর রজুল আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল, ইয়াদরুসু যে পড়বে, যে পড়ে, ইয়াদরুসু একটা ফেইল। এবং আমরা যদি শুধু ইয়াদরুসু হুনা, আর রজুল লোক, আল্লাজি যে, ইয়াদরুসু হুনা এখানে পড়ছে, তালিবুন সে একজন ছাত্র। তো শুধু ইয়াদরুসুহুনা, আমরা আগের পরের সব বাদ দিয়ে যদি শুধু ইয়াদরুসুহুনা এর তারকিব দেখি, তাহলে আমরা দেখতে পাই এটা একটি পরিপূর্ণ বাক্য। কারণ কিভাবে, ইয়াদরুসু সে পড়ে, তাই ইয়াদরুসু হচ্ছে ফাইল, তার মাঝে একটা হুয়া একটা জমির আছে উজ্জ্বল লুকায়িত, ওই জমিরটা হবে তার ফাইল, হুনা তার সাথে জরফ বা মাফউলুন ফিহি। যাই হোক, তো এখানে ফাইল এবং তার মাফউল বা মুতাআল্লিক মিলে হবে জুমলা ফিআলিয়া খাবারিয়া, একটা পরিপূর্ণ বাক্য। তাহলে ইয়াদরুসু আল্লাযী ইসমুল মাউসুলের পরে পরিপূর্ণ একটা বাক্য এসেছে এবং ওই পরিপূর্ণ বাক্যটি হচ্ছে ওই ইসমুল মাউসুলের সিলা। এটা আমাদের নিয়মের সাথে এটা মিললো, পাইলাম। তারপর এটার তারকিব হচ্ছে আর রাজুলু হবে, এখানে প্রথমে আর রাজুলু মাউসুফ, ঠিক আছে। আল্লাজি হবে ইসমুল মাউসুল, ইয়াদরুসু ফাইল সব মিলে জুমলা ফেরিয়া হওয়ার পরে হবে সিলাতুল মাউসুল। তারপর মাউসুল এবং সিলা মিলে হবে আর রাজুলুর সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, তালিবুন খবর। বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, তারপরে একই কথা, তারপর এই যে কিছু নিয়ম থাকলো, যে আমি বলে দিয়েছি সব, যদিও সিলার সবসময় একটি পূর্ণ বাক্য হয় এবং এর মধ্যে একটি ক্রিয়া থাকে, এটা দেখাইলাম। তারপর সিলার শেষে কখনো তানবিন হয় না, কারণ এটা ফেইল হয়, আর ফেইল হলে এখানে তানবিনের কোনো অপশন নাই। এখানে শেষে যে তালিবুন আসছে, ওইটা কি না, ওটা সিলা না, ওটা হচ্ছে খবর। ওইটা হচ্ছে এই বাক্যের শুরুর অংশ হবে মুবতাদা, আর ওটা হচ্ছে খবর। তো খবরের মাঝে তানবিন থাকতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সিলার মাঝে তানবিন কখনো আসবে না। তারপর আরেকটা নিয়ম, সিলায়ের ক্রিয়ায় সাধারণত একটি জমির থাকে যা পূর্ববর্তী ইসম মাউসুলের সাথে সম্পর্কিত। তো দেখেন, আর রজুলুল্লাজি ইয়াদরুসুহুনা, যে লোক এখানে পড়ছে, ইয়াদরুসু সে পড়ছে, যে পড়ছে, তাহলে ইয়াদরুসুর মাঝে একটা হুয়া জমির লুকায়িত আছে। ওই হুয়া জমিরটি আল্লাজি বা রাজুল এর দিকে, ওইদিকে ইঙ্গিত করতেছে, ওইদিকে ফিরতেছে। তো কাজেই ওই সিলা যে ক্রিয়া থাকবে, ওই ক্রিয়ার মাঝে একটা জমির সবসময় সাধারণত থাকবে। এটা কখনো উল্লেখ থাকে, কখনো থাকে না, কিন্তু সর্বাবস্থায় আমাদের ধরে নিতে হবে এখানে একটা জমির আছে। আচ্ছা, তার চেয়ে আমরা একদম শুরুর উদাহরণটি দেখি, এখানে একদম স্পষ্ট বোঝা যায়। যেমন আল কিতাবুল্লাযী ক্বারাতুহু, যে বই আমি পড়েছি সেটি হচ্ছে সুন্দর। তাহলে ক্বারাতুহু, এই যে হু একটা জমির, এই জমিরটি ফিরতেছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ইঙ্গিত করতেছে। তাহলে এটা হচ্ছে সিলা এবং এটা একটা পরিপূর্ণ বাক্য। আল্লাহ হচ্ছে ইসমুল মাউসুল। তাহলে সিলা আমরা একটা পরিপূর্ণ বাক্য পেয়েছি এবং এটা তার মাঝে একটা ক্রিয়া ফেইলও আছে এবং তার মাঝে একটা জমিরও আছে, যে জমিরটি আল্লাহর দিকে ইঙ্গিত করতেছে। আমরা সবগুলো শর্ত এখানে পাইলাম। তো সিলার বাক্যে এটা সবসময় একটা পরিপূর্ণ বাক্য হবে এবং তার মাঝে ফেইল বা ক্রিয়া থাকতে হবে এবং তার মাঝে এমন একটা জমির সবসময় থাকবে, বিদ্যমান থাকবে, কখনো উল্লেখ থাকবে, কখনো থাকবে না, কিন্তু সর্বাবস্থায় আমাদের ধরে নিতে হবে এখানে একটা জমির আছে, যে জমিরটি আমাদের ওই পূর্বের ইসম মাউসুলের দিকে ইঙ্গিত করে, ইঙ্গিত বহন করে, ইশারা করে ওই দিকে ফিরে। এই মোটামুটি শেষ। তারপর শুরুতে ইসমুল মাউসুলের পরিচয়। ইসমুল মাউসুল কি? ইসমুল মাউসুল হচ্ছে এমন শব্দ যা বাক্যে আসার পরে বাক্যের মাঝে যে, যিনি, যা, যেটি, যারা, যেগুলো ইত্যাদি অর্থ প্রকাশ করে এবং তারপরে আরেকটি বাক্য আসে যাকে বলা হয় সিলাতুল মাউসুল এবং ওই বাক্যটি ইসমুল মাউসুলের অর্থকে পূর্ণ করে, অর্থকে পূর্ণতা দান করে।
এই আজকের পড়া, তারপর শেষ, আর কিছু নেই। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ উস্তাদ। হ্যাঁ, ঠিক আছে। তাইলে একটু একটু পড়ে নিয়েন এগুলো। সহজই আছে এবং ৩-৪ পৃষ্ঠা। একটু দেখে নেন, তাহলে ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।